একটু টেস্ট করব। বিসমিল্লাহ। মানে কেবল দিল তো, ভালো করে নাড়তে পারতেছে না ও আসলে। দেখতেছেন না, খারাপ লাগতেছে ও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো হচ্ছে ঈদের দিন হচ্ছে সবাই ঈদ অনেক ভালোভাবে কাটাইছে, কিন্তু আমি ঈদটা কিভাবে উদযাপন করছি সেটা আমি নিজে জানি। ঈদে আমি আসলে সেভাবে কোনো কিছুই, নতুন জামা কিংবা নতুন ড্রেস কোনো কিছুই কিন্তু পরি নাই। কারণ কিভাবে পরবো, কী কারণে পরতে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার ছেলের কয়েকদিন ধরেই অসুস্থ। আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ, ঠান্ডা কাশি, ঈদের দিনও খুবই জ্বর। মানে কি বলবো, আমি যে নতুন জামা কাপড় পরে ঘুরবো সেই অবস্থাতে ছিলাম না। আমার ছেলেটা খুবই অসুস্থ, এখন পরিমাণও কিন্তু সুস্থ হয় নাই, এখনও অনেকটুকুই অসুস্থ আছে। এত কাশ আর ঠান্ডা, মানে কাশির কারণে শুধু বমি করতেছে আর কি। এই জন্য কিন্তু আমি ভালোভাবে ঈদটা মানে করতে পারি না, ঈদে সেরকমভাবে ঘুরতেও পারিনি। শুধু এই যে হাতে মেহেদি দিছিলাম, তারপরেও ঈদের পরের দিন দেওয়া হয়েছে আর কি মনে হয়। কারণ আমি ঈদের দিন কে দিয়ে দিবে, আমাদের বাড়ির সবাই প্রায় মোটামুটি অসুস্থ। আর দেখেন আমার কি অবস্থা, এই যে মুখে একটা ব্রণ উঠছে, মানে ঘুম নেই চোখে। আমার ছেলেটা এত অসুস্থ, দোয়া করবেন আমার ছেলের জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করব। আসলে অনেক দিনই হচ্ছে ভিডিও দেওয়া হয় না চ্যানেলে সেভাবে। তো আজকে মিম রান্না করবে রোস্ট, সেটা মানে যেই রান্না করুক, আমি রান্না করি আর মিম রান্না করি, একটু করে শেয়ার করব। এখন আমরা মুরগি আনছি, সেটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি আর মিম বাজারে গেছিলাম, এইমাত্র বাজার থেকে আসলাম। এই যে এখানে পোলোয়া চাউল, রোস্ট মশলা, আসলে আজকে রোস্ট করা হবে। তারপরে এই যে তেল এগুলো নিয়ে আসা হলো সবকিছু। আর এই দেখেন রোস্টের মুরগি যে এত দাম, আমি কি বলবো দর্শক বন্ধুরা, আমি তো অবাক। 480 টাকা কেজি না? এখন গরুর গোশত, তার থেকে গরুর মাংস খাই ভালো। এই দেখেন, এখন রোস্ট রান্না হবে। রোস্ট যে পাওগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু ভালো খাইতে। এই মুরগিগুলো আগে ধোবো, ধুয়ে তারপর কাটবো। এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসি দর্শক বন্ধুরা। মুরগিগুলো কিন্তু ধুয়ে নিছি, এখন আমি সবগুলো কাটবো। সব এখন কাটে এইভাবে কিন্তু সবগুলো মুরগি কাটে দেবো। আর মিম কিন্তু ওইদিক বাটা ঘষা করতেছে, না মিম বাটা ঘষা করতেছে, মিম রান্না করবে আর আমি এগুলো কাটে দেবো। এই যে বৃষ্টি ওইদিকে একটু দেখা, আমি যে কি পাই নাই ফিরে পাই না। মিম কিন্তু সবকিছু বাটছে, বাদাম টাদাম যাই হোক, মশলা টশলা এগুলো বাইটে নিচ্ছে, আর আমি সবকিছু কাটে রেডি করে দিচ্ছি। বুঝলেন দর্শক বন্ধুরা, সবকিছু আপনাদের সাথে একটু করে শেয়ার করবো। এইদিকে দর্শক বন্ধুরাই দেখেন, মিম কিন্তু এই যে রোস্টের জন্য মাংস একদম করে রেখে দিছে, লবণ হলুদ দিয়ে মাখায় রেখে দিছে। তারপরে এই যে সবকিছু বাদাম টাদাম বাড়ছে, এখন হয়তো রান্না করবে, আমি কিন্তু একটু করে শেয়ার করবো। বুঝলেন দর্শক বন্ধুরা, দেখেন মিমের কিন্তু অলরেডি মাংস ভাজা শেষ। এই যে দেখেন কতগুলো ভাইজে ফেলছে, আর ওইগুলো চুলার উপর রয়েছে। মিম আজকে রান্না করতেছে কিন্তু, আর এইটুকু আমি রান্না করব। এখানে মুরগির পাটা, তারপর কলিজা মলিজা যা কিছু আছে ওইগুলো আমি রান্না করব। আর মিম রান্না করবে রোজ, কারণ আমিও এদিকে কাজ করলাম। তো দুইজন মিলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন গ্যাসে তুলে দেবো আর মিম মাটির চুলায়। এই যে দেখেন, আবার যখন তেলে দিবে তখন আপনাদেরকে দেখাবো, একটু করে শেয়ার করবো। আসলে ঈদের দিন তো আমরা কিছুই শেয়ার করতে পারি নাই, তাই না? ঈদের দিন আমরা আসলে ঈদের দিন খাইছি না ঘুম পাড়ছি। ঈদের দিন আমরা নতুন জামাও পরি নাই। এই দিক মিম আমাক না দেখালয়, এই যে সবকিছু মশলা টশলা দিয়ে দিছে। কি কি দিছিস এর মধ্যে? পেঁয়াজ দিছি, তারপরে আদা বাটা, জিরে বাটা, তারপরে এলাচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, সজের গুঁড়া, লবণ, ও সামান্য একটু মরিচের গুঁড়া দিছি। মানে এখানে সবকিছু অলরেডি দেওয়া শেষ, এখনো রোস্ট মশলা বাদাম দেওয়া বাদ দিছি। আছে।
বাদাম বাটা, তারপরে এইগুলো সবকিছু দেওয়া শেষ। দেখেন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখনো রোস্ট মশলা দেওয়া বাকি আছে, দুধ দেওয়া বাকি আছে। হ্যাঁ ওটা তো পরে। তো দর্শক বন্ধুরা দেখেন, মিম এই দিক রান্না করতেছে, আমি ওই দিক রান্না করব। এই যে এখন রোস্ট মশলা দিয়ে দিচ্ছে, একদম প্যাকেট ছিঁড়ে একদম সব ঢেলে দিচ্ছে। আসলে আমার অনেকগুলা তো মোট লাগবে। হ্যাঁ ওগুলো লাগবেই সবকিছু। এখন নাড়িয়ে দিয়ে তাই হয়ে যাবে। নাড়িয়ে দিয়ে একটু দুধ দিতে হবে। দেখেন কি রান্না, না আমার উলট পালট রান্না কিন্তু। মিমের রান্না দেখলে আপনাদের খাইতে মন যাবে। মিম কিন্তু অনেক সুন্দর রান্না করে। দেখেন একদিক থেকে অন্য দিক যা রান্না করতেছে, গ্রান কিন্তু আসলে সেই বেড়াইছে। নাইমের সবই দেখান লাগে দর্শক বন্ধুরা। এই যে কথা একটু পানি দিয়ে লই ধরে যাবে নি। হ্যাঁ তো এই যে দেখেন অবস্থা। এখন রোস্ট দিয়ে দিছে, দিয়ে লাহান করছে, আমার করছে লাইরে দিত, তুই পারবি নি। না রে এই দেখেন কি কালার, দেখছেন দর্শক বন্ধুরা? এখন কি বোঝা না। মানে কেবল দিল তো, ভালো করে নাড়তে পারতেছে না ও আসলে। দেখতেছেন না, খারাপ লাগতেছে ও। রাঁধুনি মনে হচ্ছে কাজের লোক রান্না করতেছে। বস খাওয়ালে আগে। মিমের রান্না কিন্তু দারুণ আছে, রান্নার হাত ভালো আছে, বুঝলেন দর্শক বন্ধুরা? খাইবে চালি চলে আসেন, চলে আসেন, মিম রান্না করে খাওয়াবিনি আপনাদের। দর্শক বন্ধুরা আমার রান্না করে খাওয়াবে নি। এই যে দেখেন এখন কষা দিয়ে দিল একটু। তো দর্শক বন্ধুরা মিমের রান্না তো দেখতেছেন, এই দেখেন মিম কিন্তু ওই দিক রান্না করতেছে, এখন আমি রান্না করব এইদিকে এই চুলাতে, গ্যাসের চুলাতে। আমি এখানে যে মুরগির যে এইগুলো আছে, পা গিলা, তারপরে যা কিছু আছে এইগুলো আমি রান্না করব। এগুলো একটু ঝোল ঝোল করলে, মানে হালকা একটু পানি দিয়ে ঝোল ঝোল করলে ভালো লাগবে, মানে কষালে অনেক সুন্দর লাগবে। এগুলো এরকম করে রান্না করব, আপনারা সাথেই থাকেন, শেয়ার করব আপনাদের। এই যে দেখেন আমি চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি, এখন এই যে তেল দিতে হবে। যেহেতু আমি একাই রান্না করব, একাই ভিডিও করব, তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন তেল দিয়ে দিলাম। এই যে মিম ভিডিও করে দিচ্ছে আমাকে। এই যে সাদা ফল, চলা, তেজপাতা দিয়ে দিলাম, ফোড়ন। এটা ফোড়ন দিলাম আর কি, সবকিছু বাইতে দিছে। এখানে এই যে পেঁয়াজ কুচি আছে, এগুলো সবকিছু দিয়ে দেবো। এই রান্না করতে বেশি টাইম লাগবে না, এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রায় লালচে ভাব চলে এসেছে, সে পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের রান্না দেখতে হলে। আমরা দুই বোন আসলে আজকে রান্না করতেছি। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দর্শক বন্ধুরা, এই যে এখানে মশলা বাটা আছে সম্পূর্ণ, জিরা, সাদা ফল, তারপর পেঁয়াজ, রসুন, আদা, মানে সব কিছুই আছে এখানে দেওয়া। লবণও কিন্তু দিয়ে দিচ্ছি। এখন শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দেবো হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু অনেক ঝাল, মরিচের গুঁড়া দিতেই কালার চলে এসেছে। দিয়ে দিচ্ছে এই যে সজের গুঁড়া, মানে ধনিয়ার গুঁড়া আর কি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, জিরে বাইটে দেওয়া হয়েছে, তারপরেও একটু দিয়ে দিলাম আর কি। তো এখন সম্পূর্ণ মশলাটা সুন্দর করে কষাবো, একটু পানিও দিতে হবে, আগে একটু ভালো করে করে নেই মতন কষাবো এটা। তো আমি মশলা কষাচ্ছি দর্শক বন্ধু। ওই দেখেন মিম দেখি কতটুকু হলো, চলুন দেখি মিমের রান্নাটা কত দূর হলো। আমি দিলাম পানি দিলাম। পানি দিছিস? মানে দিলাম। ঝোল দেখি, মানে এটা দিয়ে যাতে হয়ে যায়। এই যে মিম এটাই কিন্তু শেষ লাস্ট। হ্যাঁ মানে কষানো হয়ে গেছে, ওই একটু আমি ঝোল দিয়ে দিছে, ঝোল দিয়ে দিছে, মানে কষানো কিন্তু শেষ অলরেডি, প্রায় হওয়ার দিকে, তাই না? হ্যাঁ এখনো হয় নাই, এখনো অনেক কাজ আছে। তো হোক, আমরা আমাদের রান্নার কাছে ফিরে যাই, দেখি যে আমাদের রান্না। এই যে মশলা কষানো কিন্তু শেষ, এখন আমি দিয়ে দেবো কিন্তু মাংসগুলো। এই যে বিসমিল্লাহ,
এগুলো একটু মানে একটু ভাজা ভাজা করে খাইলে ভালো লাগবে, আমার কাছে এগুলো ভালো লাগে। জানি না আপনারা কে কি খান না খান। হ্যাঁ, অনেকে পা খান না, কিন্তু আমরা কিন্তু খাই, অনেক ভালো লাগে আমাদের কাছে আসলে। আমার বিশেষ করে হাড্ডিগুলোই বেশি পছন্দ, যে কোনো মাংসেরই হাড্ডি বেশি পছন্দ করি আমি। আমি মাংস বেশি পছন্দ করি না, আপনার গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, হাঁসের মাংস হোক, আমি বাইসে বাইসে হাড্ডিগুলা খাই, পা খাই। এই যে এখন আমি কিন্তু ঢেকে দেবো। দর্শক বন্ধুরা, মিমের রান্না প্রায় শেষের দিক। মিম এখন লাস্টে কি দিবে? মিম কি দিব? মানে এক একজন এক একভাবে রান্না, তো আমি লাস্টে দুধ দেবো। ও আর ব্রেস্তা দিলেই নামানো শেষ। হ্যাঁ, ব্রেস্তাটা পরে দিবে, আর এখন এই যে দুধ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনার এই দুধ, আর এগুলো পাউডার দুধ ছিল, আমাদের বাড়ির দুধটা রাখার কথা মনে ছিল না, তাই না? হ্যাঁ, তো পাউডার দুধটা গুলাইয়া দেওয়া হয়েছে আর কি। তো দুধ কিন্তু দেওয়া সেই দর্শক বন্ধুরা ঝড় দিকে। তো যখন ব্রেস্তা দিবে তখন দেখাবো মিমের রান্না। আর আমার রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করতেইছি। দেখেন মিমের রান্না করতে করতে অবস্থা। আমি তো জানতামই না যে রান্নার ভিডিও। আসলে ভিডিও করতাম না, আসলে দর্শক বন্ধুদের সাথে অনেকদিন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, এই জন্য আজকে ভিডিও করা। আমি দেখবো যে আসলে কত দূর। এই যে দেখেন, জানি না ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে, কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওতে এরকম দেখা যাচ্ছে তাই। কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমার এই মাংসের পানিটা শুকালে তারপরে আমি একটু পানি দিয়ে কষাবো। এখানে আবার এই যে রোস্টে দেওয়ার জন্য আমি বেরেস্তা ভাইজে দিলাম মিমকে। মিম এখন বেরেস্তা গুলো দিবে, হয়ে গেছে। দেখেন এই যে আমার তরকারির কালারটা, ওয়াও অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় খেতেও অনেক সুন্দর হবে। আমি আগে একটু টেস্ট করবো। তোমরা মুস্তাকিম তাকায় আছে, খাবে না? খাবে না? মুস্তাকিম বলছে না। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর। তো চলুন এবার মিমের রান্নাটা দেখাই। কমপ্লিট। দেখি, ওয়াও কি সুন্দর রোস্টের কালার, অনেক সুন্দর। তো আমার মনে হয় খাইতে অনেক সুন্দর হবে। দর্শক বন্ধুরা, যে যে খেতে চান তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসে। মিম কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে রোস্টটা শেষে রান্না করছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। খায়া রিভিউ দেবো না আপনি করে, বুঝলেন দর্শক বন্ধুরা, পরে যে আসলে কিরকম হয়েছে। মনে থাকলে রিভিউ দেবো না, বুঝলেন? তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর যদি এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু মিম নাইমা এন্টারটেনমেন্ট চ্যানেলটির কমেন্ট বক্সে গিয়ে ঘোরাধরা কমেন্ট করবেন, তাহলে আমাদের ভিডিও আরো বেশি বেশি আপনারা পাবেন। আর যদি রান্নার ভিডিও আমার আর নাইমার দেখতে চান, তাও কমেন্ট বক্সে জানাই দিবেন, আমরা পরবর্তীতে রান্নার ভিডিও আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।